আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমরা দ্বিতীয় যে ভিডিওটি দিচ্ছি সেই ভিডিওটি হচ্ছে ক্যানভার ড্যাশবোর্ড নিয়ে আলোচনা। আজকে আমরা দেখব ক্যানভাতে কিভাবে আমরা একটি ডিজাইন করতে পারবো এবং ক্যানভার যে আনুষঙ্গিক যে এলিমেন্টসগুলো আছে সেই এলিমেন্টসগুলোর সাথে পরিচিত হব। তো দেরি না করে চলুন আমরা মেইন ব্রাউজারে চলে যাই। যেহেতু ক্যানভা একটি ওয়েব টুল, সবসময় আমাদেরকে এটি ওয়েবসাইট থেকে সার্চ করে নিয়ে আসতে হয়। তাই সবার আগে আমি ক্রোম ব্রাউজারটা খুলে নিলাম, খুলে সেখানে canva.com লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমাদের সামনে এই ক্যানভার ড্যাশবোর্ডটি চলে এলো। তারপর এখন আমরা যাব, ধরেন আজকে আমরা একটা ফটো ডিজাইন করতে চাই। তো এখন ফটো যদি ডিজাইন করতে চাই বা একটা ইমেজ যদি ডিজাইন করতে চাই, তাহলে আমাদের সবার আগে এর এলিমেন্ট সম্পর্কে জানতে হবে। কোন এলিমেন্টটা কোথায় ব্যবহার হবে, কোন এলিমেন্টটা কিভাবে ব্যবহার হবে, এ টু জেড জানতে হবে। তাহলেই আমরা সুন্দরভাবে একটি ডিজাইন করতে পারবো। তো সবার আগে আমরা একটি টেমপ্লেটসে চলে যাই। চলুন আজকে আমরা একটা ফেসবুক পোস্ট ডিজাইন করে দেখাবো এবং দেখবো এখানে কি কি এলিমেন্টস কোথায় আছে। তো মূলত এখানে অনেকগুলো ফেসবুক ডিজাইন করার জন্য আমাদের কাছে এলিমেন্টস আছে। তো সরি, এলিমেন্টস না, এগুলোকে টেমপ্লেট বলা হয়। টেমপ্লেটস আছে। তো আমরা টেমপ্লেটসগুলো পরে এডিট করা দেখাবো। আগে আমরা যাব যে কিভাবে আপনি একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেটের মধ্যে কোন কোন এলিমেন্ট আনতে পারেন। তো সবার আগে আমি একটা ক্যানভাস নিয়ে নিলাম, এরকম একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস নিয়ে নিলাম। ব্ল্যাঙ্ক ক্যানভাস নেওয়ার পর আপনার লেফট সাইডে দেখবেন অনেকগুলো এরকম মানে সাজেশন করবে, ডিজাইন সাজেশন করবে। তো এই ডিজাইনগুলো পাশে রেখে আমরা চলে যাব হচ্ছে এই মেইন ক্যানভাসে। তো এখন যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আনতে চাই, তাহলে সবার আগে আমাদের লেফট সাইডে যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডের উপর খেয়াল রাখতে হবে যে লেফট সাইডে আমার যদি ফটো আনতে হয় তাহলে ফটোজের উপর ক্লিক করব এবং ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তার মানে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফটো। যদি আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ফটো নিতে চাই, তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড ফটোতে আমি ক্লিক করলাম। ক্লিক করে এটা হচ্ছে আমি সম্পূর্ণ পেজে রাইট থেকে ক্লিক করে এটাকে আমি কিন্তু ফুল পেজে দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফুল ক্যানভাসটা হয়ে গিয়েছে, একটা কালারফুল ক্যানভাস হয়ে গিয়েছে। এখন আমি বাহিরে ক্লিক করলাম, তারপর দেখেন এটা খুব সুন্দর করে কিন্তু আমাদের এই কভারটা নিয়ে নিয়েছে। তারপর আমরা যদি এখান থেকে এলিমেন্টস কিছু ইউজ করতে চাই, তাহলে কি কি এলিমেন্টস আছে তাহলে সেগুলো দেখে নিই। এলিমেন্টসে যদি আমরা ক্লিক করি, সবার ফার্স্টে দেখতে পারবো লাইনস অ্যান্ড শেপ, গ্রাফিক্স, ফটোজ, ভিডিওস, অডিওস, তারপর হচ্ছে চার্টস, টেবিল, ফ্রেমস অ্যান্ড গ্রিডস। এগুলো হচ্ছে এক একটা এক এক কাজ। যেমন লাইনস অ্যান্ড শেপে যদি আমি ফার্স্টে যাই, তাহলে এখানে আমরা অনেক ধরনের লাইন দেখতে পারবো, ডট ডট লাইন থেকে শুরু করে একটি সমান লাইন, হ্যাঁ, এগুলো দেখতে পারবো। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শেপ দেখতে পাবো, যেগুলো দিয়ে আমরা সুন্দর করে গ্রাফিক্স ডিজাইন করতে পারি। তারপর যদি আমি লাইনস এন্ড শেপ থেকে বের হয়ে গ্রাফিক্সে যাই, গ্রাফিক্সে গেলে আমরা গ্রাফিক্সের অনেকগুলো পার্টস দেখতে পাবো। এবং গ্রাফিক্স থেকে যদি আমরা যাই, রিসেন্ট ইউজ যে পার্টটা আছে সেটা আছে। তারপর ফিচার্ডে গেলে আপনারা এখানে অনেকগুলো 3D ইমেজ, তারপর ভিডিও এরকম দেখতে পাবেন। তারপর যদি আমি নিচের দিকে একটু আসি, তাহলে এখান থেকে আছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের মধ্যে মূলত রয়েছে গ্রাফিক্স ডিজাইন করার জন্য যে এলিমেন্টসগুলো, যে শেপসগুলো, এগুলো। তারপর হচ্ছে আমি যদি একটু ব্যাকে যাই, এখানে আরো অনেক ধরনের এলিমেন্টস দেখতে পাবো, যেমন স্টিকার্স, তারপর ডিজাইন অর ডিজাইন ফর ক্যাম্পাস। তারপর হচ্ছে যদি এটা বাচ্চাদের জন্য, তারপর হচ্ছে এখানে করোনা ভাইরাস রিলেটেড যে ডাক্তারদের ভূমিকা সেগুলো নিয়ে ছোট ছোট স্টিকার আছে, এরকম ফ্লাওয়ার স্টিকার, এরকম অনেক ধরনের শেপ কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে। তারপর যদি আমরা একটু ব্যাকে যাই, তাহলে দেখতে পাবো এখানে ফটোজ আছে, অনেকগুলো ফটোজ আমরা দেখতে পাবো, যেগুলো ব্যবহার করে মূলত আমরা এখানে আমাদের বাকি কাজগুলো করতে পারি। আমাদের নিশ রিলেটেড যে ফটো প্রয়োজন আমরা কিন্তু সেগুলো নিতে পারি। এবং মাঝে মাঝে দেখা যায় যে ভিডিওসেরও প্রয়োজন হয়ে থাকে। তো ভিডিওসও কিন্তু এখানে অনেকগুলো ভিডিওস আছে, এখানে দেখেন অনেক ভিডিওস আছে, 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড, এরকম অনেকগুলো ভিডিও আছে, যেগুলা কিনা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি এই ক্যানভাসের উপর। তারপর আমরা যদি অডিও সিলেক্ট করতে চাই, অডিওটা মূলত আমাদের ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরও যদি আপনাদের এখানে সি অল অডিও দিই অথবা এখান থেকে অডিও সার্চ করি, তাহলেও কিন্তু আমরা অনেকগুলো অডিও পেয়ে যাব। এখান থেকে পিয়ানোর অডিও থেকে অনেক ধরনের অডিও আছে, যেগুলো কপিরাইট ছাড়া অডিও। তারপর যদি আমরা আবার ব্যাকে যাই, তাহলে দেখতে পাবো এখানে চার্টস আছে। যদি আমরা কোনো চার্ট বানাতে চাই, কোনো গ্রাফ বানাতে চাই, সেক্ষেত্রে আমরা এই গ্রাফ চার্টের জন্য এই অপশনটা কিন্তু ব্যবহার করতে পারি।
তারপর আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে টেবিলস দেখতে পাবো। আমাদের রেগুলার ডেইলি রুটিন বানানোর ক্ষেত্রে যে টেবিলসগুলো প্রয়োজন হয় অথবা নর্মাল যে টেবিলসগুলো প্রয়োজন হয় আমরা কিন্তু এই টেবিলগুলো নিয়ে আমাদের রেগুলার কাজগুলো এই টেবিল দিয়ে কমপ্লিট করে ফেলতে পারি। তারপর এখানে অনেকগুলো ফ্রেম পাবেন এবং গ্রিড পাবেন। ফ্রেমসের কাজ কি মূলত এখানে একটা ছবি বা দুইটা ছবি আপনি একসাথে করে একটি সুন্দর অ্যালবাম বানাতে পারেন। এবং গ্রিড যেটা বলা হয় আমরা যেটা নাকি মোবাইল দিয়ে কলাজ তৈরি করি, সেই কলাজটা মূলত আমরা এখান থেকে গ্রিড দিয়ে তৈরি করতে পারি। ঠিক আছে, তো এই ছবিটা ধরেন আমি গ্রিডটা নিয়ে নিলাম, এটার উপর যদি আমি ক্লিক করি এবং আপলোডসের চলে যাই, আপলোডসে মূলত থাকে আপনি আজ পর্যন্ত যতগুলো ছবি আপলোড করেছেন সেই ছবিগুলো। ধরুন আমি এখানে স্পাইডারম্যানের এই ছবিটা এখানে নিলাম, এটা এখানে চলে আসলো। তারপর ফেসবুকের এই ছবিটা এখানে নিলাম, এটা চলে আসলো লাইক কোলাজ। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আমি এটা ডিলিট করে দিচ্ছি। মূলত এইভাবে আমরা এই এলিমেন্টসগুলো ব্যবহার করে আমাদের নিজেদের পছন্দ মতো কিন্তু আমরা নিজেরাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। তো আজকে চলুন আমি একটি আপনাদেরকে থিম এডিট করে দেখাচ্ছি। তো এখানে দেখি আমাদের ধরেন এই যে একটা থিম, এই থিমটাকে যদি আমি কাস্টমাইজে ক্লিক করি তাহলে দেখা যাবে যে এই থিমটা চলে আসছে সামথিংস কামিং। ঠিক আছে, তারপর স্টে টিউন, তারপর ধরেন এখানে সামথিংস কামিং। ধরেন আপনার একটি ইউটিউবের নতুন ভিডিও আসতে যাচ্ছে, আপনি ইউটিউবে একটি স্টোরি দিতে যাচ্ছেন অথবা আপনি ফেসবুকে একটা পোস্ট করতে যাচ্ছেন, হ্যাঁ, তখন হচ্ছে কি লিখতে পারেন, নিউ ব্লগ অথবা ভিডিও ইজ কামিং, স্টে টিউন। তারপর হচ্ছে আপনার চ্যানেলের নামটা লিখে দিতে পারেন, আমার চ্যানেলের নামটা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ লিখে দিলাম। তারপর ধরেন এটা খুবই সাদামাটা লাগছে আপনার কাছে, আপনি চাইলে এগুলোর কালারও চেঞ্জ করে দিতে পারেন। ইয়েলো দেওয়া আছে, আপনি চাইলে ইউটিউবের কালারের সাথে ম্যাচ করে আপনি একদম ইউটিউবের কালারটার সাথে ম্যাচ করে কিন্তু এটা আপনি রাখতে পারেন। কি কালার দিতে পারবেন, আপনি রেড কালার দিতে পারবেন, আপনি হচ্ছে হোয়াইট কালার দিতে পারবেন, হ্যাঁ আপনার যে কালার পছন্দ আপনি সেই কালারটাই ইউজ করতে পারবেন এখান থেকে। তো এখান থেকে যদি আমি দেখি এটাকে একটু সরিয়ে নিলাম, তারপরে এই যে কালারটা আমি এখান থেকে ক্লিক করে রেড বানিয়ে দিলাম। রেড বানিয়ে তারপরে এখানে যে শেপটা ছিল সেই শেপটা তার প্রিভিয়াস যে জায়গায় ছিল আমি সেখানে এটাকে সেট করে দিচ্ছি। করে দেওয়ার পর এটা কিন্তু আমার হয়ে গিয়েছে কামিং সুন। ঠিক আছে, এবং আপনি যদি চান এখানে বাহিরে একটু অন্য ধরনের কিছু গ্রেডিয়েন্ট অথবা কিছু এলিমেন্ট ব্যবহার করবেন সেগুলো পারবেন। এলিমেন্ট যদি আপনি আনতে চান তাহলে হচ্ছে গ্রাফিক্স থেকে কিছু এলিমেন্টস আনতে পারেন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনার মধ্যে এরকম ক্রিয়েটিভিটি আছে, আপনি জায়গাটাকে এইভাবে ফুটিয়ে তুলতে পারবেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে এরকম যে এলিমেন্টসগুলো আছে সেই এলিমেন্টসগুলো আপনি আনতে পারেন। যেমন আমি এই এলিমেন্টসটা এখানে আনলাম, এনে দেখি জাস্ট মানে এটা কেমন হয়, কেমন লাগে। তো আমি এলিমেন্টটাকে এখান থেকে মুভ করলাম, মুভ করে জাস্ট এটাকে একটু রোটেট করে দিলাম, রোটেট করে এখানে বসিয়ে দিলাম। অ্যান্ড এটার কালার যেটা আছে এটাকে হচ্ছে আমি ইউটিউবের কালারটাই দিয়ে দিব, হ্যাঁ ইউটিউবের যে কালারটা আছে সেই কালারটাই দিয়ে দিচ্ছি। সরি এখানে রেড, আচ্ছা এখানে রেড হবে আর এখানে হচ্ছে হোয়াইট হবে। রেড এন্ড হোয়াইট আসলে যাচ্ছে না, ব্লু দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, তাহলে এটা আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট এখানে দিয়ে দিলাম। অ্যান্ড ধরুন এটাকে আপনি এর অপাসিটি কমাতে চাচ্ছেন, তাহলে রাইট সাইডে ক্লিক করে এটার অপাসিটিও কিন্তু আপনি এখান থেকে কমিয়ে দিতে পারেন। এবং এটা চাইলে আপনি এটা পুরো পেজ দিয়ে দিতে পারেন, এইভাবে পুরো পেজে দিয়ে দিতে পারেন। এবং আপনি চাইলে এটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ হবে, তাহলে এই ইমেজের উপর ক্লিক করে মাউস বাটনের রাইটে ক্লিক করবেন অ্যান্ড সেন্ড ইট টু ব্যাক, একদম সবার পিছে পাঠিয়ে দেন, তাহলে এটা সবার পিছে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার হবে এবং এটা এইভাবেই থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু খুব সুন্দর করে একটি ফটো ডিজাইন হয়ে গেল এবং এটা কিন্তু আমরা চাইলে এখন যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। এভাবে আপনারা শত শত টেমপ্লেটস কাস্টমাইজ করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। যেমন ধরা গেল যে আপনি এখান থেকে ক্যানভার একটি নতুন ডিজাইন এখান থেকে দেখেন এটা কিন্তু করা যাচ্ছে। ধরেন আপনি একটি ক্লাস রিলেটেড ভিডিও করতে গেলেন অথবা ইয়েস উই ওয়ার ওপেন, ঠিক আছে, এখানে ধরেন আপনার কোনো একটা শপ, আপনি একটা শপ মেনটেন করেন, সেই শপের জন্য আপনি একটা পোস্ট দিবেন, সেই পোস্টটাতে এখানে টাইমটা আপনি উল্লেখ করে দিলেন। তারপর যদি আমি আরও দেখাই, ধরেন আপনি একজন মেকআপ আর্টিস্ট, আপনি এখান থেকে এই যে মেকআপের বিভিন্ন ধরনের টেমপ্লেট ইউজ করতে পারেন,
অথবা আপনি কনস্ট্রাকশনের কাজ করেন, অথবা আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি কিন্তু এইগুলো খুব সুন্দর মতো ইউজ করে আপনার সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারেন। এবং দেখা যাচ্ছে যে এখান থেকে বুক কভার অথবা কোনো অ্যাড্রেস ডিজাইন করার জন্য কিন্তু আমরা সহজেই অনেকগুলো ইজি টেমপ্লেটস আছে, এগুলো কিন্তু কপি করে এডিট করে আমরা এগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। আমি জানতে চাই আপনারা কে কয়টা ডিজাইন করেছেন। ইনশাল্লাহ তো এইভাবে কিন্তু আপনারা ডিজাইন করে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।